আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ওয়াইফাইটি যত মানুষই স্ক্যান করুক না কেন, আপনার অনুমতি ছাড়া কেউই কিন্তু আপনার ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না। ভাই, শুনতে কিছু আশ্চর্য মনে হলো, এটাই বাস্তব। আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আপনাদের ওয়াইফাই থাকবে সুরক্ষিত, হবে না আর চুরি। মূল কাজে যাওয়ার আগে আরো একটি কথা বলে নেই, চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মূল কাজ করার জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আমরা সার্চ করে দেব 192.168.2.1 লিখলেই নেটিস রাউটারের অফিসিয়াল পেজ আপনাদের সামনে চলে আসবে। আপনারা সোজা ক্লিক করে ওয়েবসাইটে ঢুকে পড়বেন। এরপর আপনি বর্তমানে যে রাউটারের পাসওয়ার্ডটি দিয়ে রেখেছেন, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে আপনারা ওকে অপশনে একটি ক্লিক করুন। ওকে বন্ধুরা, ওকেতে প্রেস করার পর আমরা এ ধরনের একটি ইন্টারফেসে আসবো। এখন যে কাজটি আপনারা করবেন, এখানে উপরে লেখা দেখতে পাবেন যে থ্রি ডট, এই থ্রি ডটে একটি চাপ দিন। থ্রি ডটে চাপ দেওয়ার পর আপনারা এখান থেকে লেখা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এ ধরনের একটু ইন্টারফেসে আপনারা চলে আসবেন। এখান থেকে আমরা নিচের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন একটা লেখা অ্যাক্সেস কন্ট্রোল, এই অপশনে আপনারা একটি ক্লিক করে দিন। এই অপশনে ক্লিক করলে আমাদের এ ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে উপরে আপনারা দুটি লেখা দেখতে পাবেন, আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস। তো আমরা যেহেতু আমাদের রাউটারটিকে ম্যাক করব, এই জন্য ম্যাক অ্যাড্রেস এই অপশনে একটি ক্লিক করে দেব। এখান থেকে যে কাজটি আপনারা করবেন, আবারও উপরে থ্রি লাইন অপশনে একটি ক্লিক করে দিন। থ্রি লাইন অপশনে ক্লিক করে এখানে দেখতে পাবেন হোম অপশন, এই অপশনে একটি ক্লিক করে দিন। এই অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন টার্মিনাল ডিভাইস, এই অপশনে একটি ক্লিক করে দিন। তো আপনার রাউটারে যে কয়টি ডিভাইস চলতেছে, সেই কয়টি ডিভাইস কিন্তু এখানে শো করাবে। যেহেতু আমার কিন্তু একটি ডিভাইসে এখানে চলতেছে, তো একটি ডিভাইসই কিন্তু আমাদের এখানে শো করতেছে। এখানে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আইপি এবং ম্যাক দুটি কিন্তু লেখা রয়েছে। আপনারা এখান থেকে কোনটি বেছে নেবেন? আপনারা এখান থেকে আমি একটি আপনাদের স্পষ্ট করে দিচ্ছি অন্য একটি দিয়ে। আপনারা এখান থেকে এই লেখাটি কোনো খাতায় লিখে নেবেন বা স্ক্রিনশট দিয়ে আপনারা এই লেখাটিকে কপি করে নেবেন। ওকে, তো আপনারা এখান থেকে এই কাজটি করে নেবেন। এরপর আপনারা যে কাজটি করবেন, আবারও এই থ্রি ডট অপশনে একটি ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করলে আবার নিচের দিকে যাবেন, আবার দেখতে পাবেন যে অ্যাক্সেস কন্ট্রোল, এই অপশনে আবারও ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করলে আবার এই যে ম্যাক অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং লিস্ট, যে এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করলে এ ধরনের কিছু ইন্টারফেসে আপনারা চলে আসবেন। এখান থেকে উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন রুল নেম, আপনারা যে কোনো একটি নাম বসিয়ে দিতে পারেন। তো আমি যে কোনো একটি নাম বসিয়ে নিলাম। এরপর আপনারা এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে লেখা রয়েছে সিওর ম্যাক অ্যাড্রেস। আমরা যে ডিভাইসটি ম্যাক করতে চাচ্ছি, ওই ডিভাইসের ম্যাক আইডিটা আমরা এখানে বসিয়ে নিব। তো আমি এখানে বসিয়ে নিচ্ছি। এরপর আপনারা নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ডেট কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা এসব ডেটে বা বারে আপনারা টিক মার্ক করে নেবেন। ধরেন আপনি যদি এই বারে টিক মার্ক না দেন, তখন হবে কি, যে ম্যাক আইডিটা আপনি এখানে বসালেন যে ডিভাইসটির, ওই ডিভাইসটি ওই দিনটাতে চালাতে পারবে না। আশা করি আপনারা বুঝেছেন। এখানে আপনাদের সবগুলো টিক মার্ক দিয়ে নিতে হবে। এরপর আপনাদের আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, এটিও আমি দেখে নিচ্ছি। এরপর আপনারা থ্রি ডট আবারও ক্লিক করবেন। এরপর অ্যাপ্লিকেশন আবারও ক্লিক করে নেবেন। এরপর নিচে যে অ্যাক্সেস কন্ট্রোল অপশনে ক্লিক করবে, আবার ম্যাক অর্ডার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন দেখেন।
এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ফিল্টারিং রুলস এই অপশনে আপনারা দেখতে পাবেন যে ২ টি অপশন। একটিতে কিন্তু টিক দেওয়া রয়েছে, আরেকটিতে কিন্তু টিক দেওয়া নেই। তো এখানে আপনারা যে কাজটি করবেন, আপনাদের যদি এখানটাতে টিক দেওয়া রয়ে থাকে তাহলে আপনারা এখানে উপরে টিক মার্ক দিয়ে নিবেন। উপরে টিক মার্ক দেওয়া হয়ে গেলে এখানে আপনারা ওকে অপশনে একটি ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করা হয়ে গেলে এরপর এগুলো সব কাজ করা হয়ে গেলে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এভাবে আপনারা যে কয়টি ডিভাইস ম্যাক করে নেবেন সেই ডিভাইস কিন্তু আপনাদের অনুমতি নিয়ে চালাতে পারবে। তাছাড়া এই ম্যাক ডিভাইসের বাইরে কিন্তু কেউ চালাতে পারবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে